আজ এক্সপ্লেইন করব একটি সাইলেন্ট শর্ট ফিল্ম নিয়ে, যেখানে বাস্তব জীবনের একজন বাবা ও মেয়ের অসাধারণ একটি ভালোবাসার চিত্রকে তুলে ধরা হয়েছে। তো গল্পের শুরুতে আমরা একটা ছোট্ট মেয়েকে দেখতে পাই যে তার মায়ের পাশে বসে নিপুণ দক্ষতার সাথে বাস্কেট বানাচ্ছিল। কিন্তু তার বাবার ঘরে ঢোকার শব্দ শুনতে ছোট্ট মেয়েটি পাশে রাখা বই নিয়ে পড়তে শুরু করে দেয়, যেন সে তার বাবাকে দেখাতে পারে যে সে পড়াশোনায় কতটা মনোযোগী। কিন্তু বাবা সারাদিন বাইরে কাজ করার পরও সে তার ছোট্ট মেয়েটির বাহানা বুঝতে পারে, কিন্তু সে তার ছোট্ট মেয়েটিকে কিছুই বলে না, শুধু তার কোমল মুখটি দেখে একটা শান্তির হাসি দেয়। এতে যেন তার সারাদিনের ক্লান্তি এক নিমিষেই শেষ হয়ে যায়। তারপর তারা সকলে মিলে একসাথে রাতের খাবার খেতে বসে, আর খাবার খাওয়ার সময় আমাদেরকে বাবা এবং মেয়ের খুনসুটিকে দেখানো হয়, যার মাধ্যমে আমরা বুঝতে পারি এই গল্পটি একটি দরিদ্র পরিবারের অভাব অনটন এবং ক্লান্তিকে দেখানো হলেও তারা মূলত ছিল একটা হ্যাপি ফ্যামিলি, যেখানে বাবা সারাদিন বাইরে কাজ করার পর ছোট্ট মেয়েটার কোমল মুখটা দেখে যেন সকল কষ্ট ভুলে যেত এবং সে তার ছোট্ট মেয়েটিকে অনেক ভালোবাসতো। তারপর তাদের খাবার শেষ হলে বাবা তার ছোট্ট মেয়েকে আদর করে ঘুম পাড়িয়ে দেয়। তারপর সবাই যখন ঘুমিয়ে পড়ে, ছোট্ট মেয়েটির বাবা উঠে যায় এবং সে একটি বাক্স খোলে, সেখান থেকে একটি ছবির ফ্রেম ও একটি ঘড়ি বের করে। এখানে ফ্রেমটিতে তার নিজের ছবি ছিল, যেখানে কোনো একটা সময় তাকে একটি ঘড়ি পুরস্কার দেওয়া হয়েছিল, আর যে কারণে বাক্সতে রাখা ঘড়িটা তার খুবই পছন্দের ছিল। আর তাই সবাই যখন ঘুমিয়ে পড়তো, লোকটি রোজ একবার করে তার প্রিয় ঘড়িটি দেখত। কিন্তু আজ হঠাৎ তার ছোট্ট মেয়েটির ঘুম ভেঙে যায়। সে তার বাবাকে কিছু একটা রাখতে দেখে ফেলে। এতে তার ছোট্ট মেয়েটির অনেক আগ্রহ বেড়ে যায়, সেও দেখতে চায় তার বাবা কি রাখছে। তারপর ভাবতে ভাবতে ছোট্ট মেয়েটি ঘুমিয়ে পড়ে এবং পরদিন সকালে বাবা এবং মা দুজনেই তাদের কাজের জন্য রেডি হচ্ছিল। কিন্তু ছোট্ট মেয়েটি গতদিনের সেই বাক্সটির কথা ভাবতে থাকে। তারপর তারা দুজনে যখন বাসা থেকে বের হয়ে যায়, ছোট্ট মেয়েটি সেই বাক্সটির কাছে যায় এবং সে বাক্সটি খুলে ঘড়িটি বের করে নেয়। তারপর সে সেটি হাতে নিয়ে দেখতে থাকে। কিন্তু ঠিক তখন একটি বিড়াল হঠাৎ শব্দ করে ঘর থেকে বের হয়ে যায়। এতে ছোট্ট মেয়েটি অনেক ভয় পেয়ে যায় এবং তার হাত থেকে ঘড়িটি নিচে পড়ে যায়। তারপর ঘড়িটি একেবারেই ভেঙে যায়। ছোট্ট মেয়েটি এতে অনেক ভয় পেয়ে যায় এবং সে কাউকে কিছু না বলে ঘড়িটি আবার আগের জায়গায় ঢুকিয়ে রেখে দেয়। তারপর তার বাবা সারাদিন বাইরে কাজ করে ঘরে ফিরে আসে, কিন্তু ছোট্ট মেয়েটি বাবাকে দেখে ভয় পেতে থাকে। তারা যখন রাতে একসাথে খাবার খেতে বসে, মেয়েটি খাবারের প্রতি মন ছিল না। সে কোনো রকমে ভয়ে ভয়ে খাবার শেষ করে ঘুমোতে যায়। এরপর প্রতিদিনের মতো বাবা তার প্রিয় ঘড়িটি বের করে দেখতে যায় এবং ঘড়িটি বের করতে সে সেটিকে ভাঙা দেখতে পায়। এতে সে অনেক বেশি কষ্ট পায় এবং চিৎকার দিয়ে ওঠে। ছোট্ট মেয়েটি চিৎকার শুনে একদম চুপ করে থাকে। মা কিছুই বুঝতে পারে না যে সে কেন চিৎকার করছে, কিন্তু ছোট্ট মেয়েটি ঠিক বুঝতে পারে। লোকটি তখন তাকে কিছু না বলে বাইরে বের হয়ে যায় এবং একা একা বাইরে যেয়ে বসে থাকে। এরপর আমরা দেখতে পারি লোকটি একদম চুপচাপ হয়ে যায়। সে তার ছোট্ট মেয়েটির সাথে আগের মতো করে খুনসুটি করে না। সে তার ছোট্ট মেয়েটিকে আদর করে ঘুম পাড়িয়ে দেয় না। এতে ছোট্ট মেয়েটার অনেক মন খারাপ হতে থাকে এবং সে তার বাবার হাসি খুশি মুখ এবং খুনসুটিগুলোকে অনেক বেশি মিস করতে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পরও মেয়েটি তার বাবার থেকে আগের মতো ভালোবাসা পায় না। এতে ছোট্ট মেয়েটি চিন্তা করে সে তার বাবার ঘড়িটি ঠিক করে দিবে, কিন্তু তার জন্য কিছু টাকা প্রয়োজন ছিল, যেটা তার কাছে ছিল না, কারণ প্রতিদিন উপার্জন করে যে টাকা হতো সেটা দিয়ে কোনো রকমে তাদের খাবার কিনে খেতে হতো। তাই এক্সট্রা কোনো টাকা ছিল না ঘড়ি ঠিক করার জন্য। তারপর ছোট্ট মেয়েটি চোখ পড়ে নিজ হাতে বানানো ঝুড়িগুলোর ওপর, যেগুলো সে খুব দক্ষতার সাথে বানাতে পারত। আর তাই সে কিছু একটা চিন্তা করে এবং স্কুলে না যেয়ে অনেকগুলো ঝুড়ি বানিয়ে ফেলে। তারপর সে সেগুলো নিয়ে রাস্তায় বের হয়ে পড়ে, যাতে সে সেগুলো বিক্রি করতে পারে। ছোট্ট মেয়েটি তার নিজ হাতে বানানো ঝুড়িগুলো সবাইকে দেখাতে থাকে, কিন্তু কেউ মেয়েটির থেকে ঝুড়িটি নিতে চাচ্ছিল না। তারপরও মেয়েটি বারবার চেষ্টা করতে থাকে। এভাবে দিন পার হয়ে রাত হয়ে যায়, কিন্তু তার একটি ঝুড়িও বিক্রি হয় না। এরপর ছোট্ট মেয়েটি অনেক হতাশ হয়ে পড়ে এবং সে মাটিতে বসে পড়ে। তারপর সে তার বাবার ঘড়িটি বের করে ঘড়িটির দিকে এক পলক চেয়ে আবার উঠে দাঁড়ায়। ঠিক তখনই একটি গাড়ি এসে তার পাশে থামে।
তারপর গাড়িতে থাকা লোকটি ছোট্ট মেয়েটির কাছে এসে তার সবগুলো ঝুড়ি কিনে নেয় এবং তাকে অনেকগুলো টাকা দেয়, যেটা দেখে মেয়েটি অনেক খুশি হয়ে যায়, কারণ সে তার বাবার ঘড়িটি ঠিক করতে পারবে। তারপর সে ঘড়িটি বের করে এবং লোকটির কাছে জানতে চায় যে এটা কোথায় ঠিক করে। তখন লোকটি গাড়িতে করে বাচ্চা মেয়েটিকে একটি ঘড়ির দোকানের সামনে নামিয়ে দেয়। তারপর ছোট্ট মেয়েটি দোকানদারকে সেই ঘড়িটি দেখায়। দোকানদার কিছুক্ষণের মধ্যেই ঘড়িটিকে একদম আগের মতো করে ঠিক করে দেয়। এতে ছোট্ট মেয়েটি অনেক খুশি হয়ে যায় এবং সে জলদি করে বাসায় ফিরে আসে। তারপর সে ঘড়িটি এনে একদম তার বাবার বাক্সর পাশে রেখে দেয়, যাতে তার বাবা ঘরে ঢুকতে ঘড়িটিকে দেখতে পায়। তারপর তার বাবা কাজ শেষ করে ঘরে ঢুকতেই যখন তার ঘড়িটিকে আগের মতো দেখতে পায়, তখন লোকটি অনেক খুশি হয়ে যায় এবং সে তার মেয়েকে আগের মতো করে ভালোবাসে। এতে ছোট্ট মেয়েটি অনেকটা ইমোশনাল হয়ে যায়। কিন্তু আমরা সকলেই জানি বাস্তবটা একটু ভিন্ন রকমের হয়ে থাকে, যেখানে দরিদ্র পরিবারের স্বপ্ন পূরণের ইচ্ছাগুলো শুধু কল্পনাতেই সীমাবদ্ধ থাকে। আর এই গল্পের মেন টুইস্টটাই হচ্ছে এখানে। তারপর আমাদেরকে ছোট্ট মেয়েটিকে দেখানো হয়। গাড়ির প্রচণ্ড হর্ন বাজানোর শব্দে অবুঝ মেয়েটির কল্পনার ঘোর ভেঙে যায়, কারণ ছোট্ট মেয়েটি বাবাকে খুশি করা নিয়ে এতটাই চিন্তিত ছিল যে তার ঝুড়িগুলো বিক্রি না হওয়ার পরও সে বাবাকে খুশি করা নিয়ে কল্পনা করতে থাকে। আর তাই সে এতক্ষণ থেকে বাবাকে খুশি করার জন্য কল্পনা করছিল। কিন্তু আসলে সে যে লোকটির কাছে ঝুড়ি বিক্রি করে বাবাকে খুশি করতে চেয়েছিল, আমরা দেখতে পারি সেই লোকটি তাকে দেখে অনেক রেগে যায় এবং তাকে ধাক্কা দিয়ে ঝুড়িগুলো রাস্তায় ফেলে দেয়। রাস্তায় পড়ে থাকা ঝুড়িগুলো গাড়ির নিচে চাপা পড়ে একদম দুমড়ে মুচড়ে যায়। অবুঝ ছোট্ট মেয়েটি করুণ চোখে ঝুড়িগুলোর দিকে তাকিয়ে থাকে। সারাদিনের ক্লান্তি চেষ্টা আর কষ্টগুলোকে নিয়ে সে তার বাবার ঘড়িটি বের করে এবং এক পলক তাকিয়ে থাকে। ছোট্ট মেয়েটা একা একা রাস্তায় বসে পড়ে। হঠাৎ করে তার কাঁধে কেউ হাত রাখে। ঠিক তখনই তাকিয়ে দেখে তার বাবা তার পাশে এসে বসেছে এবং ছোট্ট মেয়েটির বাবা তাকে আদর করে জড়িয়ে ধরে। আর এই শর্ট ফিল্মটা এখানেই শেষ হয়ে যায়। আসলে যা কিছু হয়ে যাক না কেন, কোনো বাবা মা তার সন্তানের উপর খুব বেশি রাগ করে থাকতে পারে না। আর তাই বাবার একমাত্র প্রিয় জিনিসটি ছোট্ট মেয়েটা ভেঙে ফেলার পরও বাবা তার রাগ এবং অভিমানকে তুচ্ছ করে মেয়েটিকে খুঁজতে থাকে। আসলে আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা তাদের প্রিয় জিনিসগুলোকে এত বেশি পছন্দ করে যে ওই জিনিসটা যখন তার থেকে হারিয়ে যায় সে অনেক বেশি হতাশ হয়ে পড়ে এবং নিজেকে সাথে সাথে সামলে নিতে পারে না, সেটা ভুল করে হোক আর যেভাবে হোক না কেন। ঠিক যেমনটা হয়েছিল লোকটির সাথে। তাই আমাদেরকে কোনো জিনিসের প্রতি এতটাই ক্লোজড হওয়া উচিত না যাতে ওই জিনিসগুলো আমাদের থেকে হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে সেটার জন্য নিজের অথবা অন্য কারোর প্রতি কোনো প্রভাব না পড়ে।